আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে একটা আমি সমোসা শীটের রেসিপি নিয়ে আসলাম। তো আমি অর্ডারের জন্য যে সমোসাগুলো বানাই আর কি, এগুলো শীট দিয়েই তৈরি করি। তো ফার্স্টে হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে। এখন হচ্ছে একদম নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি। তো পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে যতটুকু ময়দাতে লাগবে ততটুকু। ময়দাটা আসলে ডোটা হবে একদম নরমও না একদম শক্তও না, ওই রকম লেভেলের করে তৈরি করে নিতে হবে। তো আমি টোটাল এখানে প্রায় হাফ কেজি মতো হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে একদম মেখে হচ্ছে আমি এটাকে উপরে একটু তেল দিয়ে হচ্ছে ডেকে রেস্টে রেখে দিব। তো রেস্টে রাখার পর হচ্ছে এটা অনেকটা সফট হয়ে আসবে, তো সেজন্য একটু শক্ত করে মেখে নিতে হয়। তো আমি আরেকটু হচ্ছে মতে নিচ্ছি। তো মতে নেওয়ার পরে এগুলাকে হচ্ছে আমি লিচি কেটে নিচ্ছি। আমি সমোসা শীটের জন্য একটু বড় করে লিচু কেটে নিচ্ছি, আর হচ্ছে রোল যেগুলো বানাবো এগুলো কাটাকাটি না করার জন্য একটু সুবিধার জন্য ছোট করে লিচি কেটে নিয়েছি। তো সবগুলো হচ্ছে আমি বড়গুলো একই সাইজ করে নিয়েছি, ছোটোগুলো একই সাইজ করে আমার নিয়ম অনুযায়ী কেটে নিয়েছি আর কি। তো এখন হচ্ছে আমি ছোট ছোট করে হচ্ছে যে লুচি আছে ওরকমভাবেই হচ্ছে বেলে নিচ্ছি। তো এটাই হচ্ছে একটা হচ্ছে মেন কাজ, তো যেটা আমি আসলে আগে একদমই পারতাম না। তো আলহামদুলিল্লাহ আমি কয়েকবার প্র্যাকটিস করার পর কিন্তু আমি আসলে শীট এতটাই সহজ হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন হচ্ছে প্রত্যেকটা রুটির উপর হচ্ছে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, আর হচ্ছে দিব এখন ময়দা ছিটিয়ে ভালোভাবে হচ্ছে ওখানে ময়দাটা ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়েছি, এখন হচ্ছে একটার উপর একটা রেখে হচ্ছে আমি রুটিটাকে হচ্ছে বড় করে হচ্ছে বেলে নিব। তো এটা হচ্ছে রুটিটা একটু চেপে চেপে দিতে হবে, না হয় আসলে এটা একটা ছোট একটা বড় হয়ে যাবে। আর বেলার সময় হচ্ছে পিঠ ও পিঠ দুই পিঠ করে হচ্ছে এটা বেলে নিতে হবে। তো শীটগুলো আসলে একদম দোকানের মতোই হয়, আপনারা ট্রাই করতে পারেন আমার ভিডিও দেখে। তো আমাকে আসলে অনুরোধ করা হয়েছিল আমি কিভাবে আসলে শীটগুলো তৈরি করি আর কি। তো সেই হিসেবে আসলে আমি কেউ যদি একটা কমেন্টও করো ওইভাবে আমি আসলে ভিডিওটা দিতে আসলে চেষ্টা করি। তো রুটিটা আমি হচ্ছে একটু বড় করে বেলে নিচ্ছি। এই রুটি দিয়ে হচ্ছে আমার প্রায় 3টা মতো শীট হবে, একটা রুটি দিয়ে এখান থেকে 3টা শীট বের হবে। তো আমি এই রুটিগুলো হচ্ছে হালকা করে হচ্ছে ফ্রাই প্যানে সেঁকে নিচ্ছি। একদম বেশি চেকা যাবে না, শুধু কালারটা একটু চেঞ্জ হলে এটা নামিয়ে গরম গরম হচ্ছে তুলে ফেলতে হবে। এই কাজটা কিন্তু করতে আমার খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন একদম সহজেই কিন্তু শীটগুলো উঠে আসতেছে। তো একদম পাতলা রুটি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এগুলাকে হচ্ছে সমোসা শীট দিয়ে একেবারে একটা মেপে কেটে নিব। তো আসলে যার যত বড় লাগবে তত বড় করে সমোসা শীটটা আসলে কাটতে হবে, ওইটা আসলে মাপের কোনো কারণ নেই। ছোটো হলে আসলে মিনিগুলো বানাতে চাইলে এর একটা 2 ইঞ্চি পরিমাণ হচ্ছে শেপ দিয়ে কাটতে হবে। আর একটু বড় করতে চাইলে 2.5 ইঞ্চি, আর বেশি বড় করতে চাইলে হচ্ছে 3 ইঞ্চি করে হচ্ছে শীটের মাপটা দিয়ে কেটে নিতে হবে। আমি একটা শীট কেটে হচ্ছে এটাকে পেঁচিয়ে দেখলাম আমার সমোসাটা আসলে কত বড় হয়েছে। তো ওই শীটটা দিয়ে আমি বাকি শীটগুলো কেটে নিয়েছি। তো এভাবে হচ্ছে অনেকগুলো শীট আমি তৈরি করে রেখেছিলাম, যেগুলো আমি অর্ডারের জন্য হচ্ছে শীটগুলো তৈরি করব। তো যেহেতু অর্ডারের কাজ এগুলো একটু আসলে মশলা সুন্দর করেই করতে হবে। তো আসলে কাস্টমারের পছন্দ হবে এরকম করেই কাজ করতে হবে। এরপর হচ্ছে আমি রোলের জন্য শীটগুলো কেটে নিচ্ছি, এগুলো স্কোয়ারের মধ্যেই থাকবে, এগুলাতে আসলে ঝামেলা নেই। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো কিন্তু শীট বানিয়ে ফেলাম সমোসার জন্য। মাশাআল্লাহ এগুলা দিয়ে কিন্তু এখন সমোসা রোল তৈরি করতে এতটাই সহজ হবে। আর আপনারা যারা প্রয়োজন করতে চান এভাবে একটা এয়ারটাইট কন্টেনার করে আপনারা রেখে দিবেন।